জন্য অন্তরন্তঃস্থল থেকে সমঞ্চ স্বরে তার শেখানো পদ্ধতি অনুসারে একবার কালিমাতুশ শুকর আদায় করে বলছি আলহামদুলিল্লাহ। প্রিয় মুসলিম কিরাম, আজকের আলোচ্য বিষয় হচ্ছে মুমিনের একমাত্র পণ আল্লাহর সন্তুষ্টি অর্জন। আল্লাহর কাছে দোয়া করছি, প্রত্যাশা করছি তিনি যেন কোরআন সুন্নাহ ভিত্তিক কিছু সহি শুদ্ধ কথা বলার তৌফিক দান করেন, আমিন। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ইলাইহি উনীব সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা 'আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম। প্রিয় মুসলিম কিরাম, নিশ্চয় আমাদের অনেকের মনে আছে আমরা পূর্বের জুমায় কোরআনুল কারীমের যে 114টি সূরা আছে তার মধ্যে থেকে 6 নম্বর সূরা সূরাতুল আনআমের 162 নম্বর আয়াত কেন্দ্রিক আলোচনা করেছিলাম। যে আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সম্বোধন করে সমগ্র মুসলিম উম্মাহকে উদ্দেশ্য করে বলেছিলেন, কুল, ওগো নবী আপনি বলুন, ইন্না সালাতি, নিশ্চয় আমার নামাজ, ওয়া নুসুকি, আমার কুরবানি, আমার হজ ব্রত পালন, আমার অন্যান্য সকল ইবাদত বন্দেগী, ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি, আমার জীবন মরণ, লিল্লাহি রাব্বিল আলামিন, বিশ্ব ব্রহ্মাণ্ডের অধিপতি সমস্ত সৃষ্টি করে স্রষ্টা আল্লাহ তাআলার জন্য নিবেদিত। আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতের মধ্যে একটা ডেস্টিনেশন রেখেছেন, উদ্দেশ্য। এই আয়াতের উদ্দেশ্য কি আমরা পূর্বের জমায় বলেছিলাম, উদ্দেশ্য হচ্ছে সমস্ত ইবাদত বন্দেগীতে ইখলাস, একনিষ্ঠতা। তার মানে সমস্ত ইবাদত বন্দেগী কেবলমাত্র শুধুমাত্র আল্লাহর সন্তুষ্টি অর্জনের নিমিত্তে করা, এটি হলো এই আয়াতের ডেস্টিনেশন। যত মুবাহ বৈধ কাজ আছে, যত কর্মকথন আছে, এগুলোর ক্ষেত্রে বিশুদ্ধ নিয়ত করা। এক কথায় যদি আমরা বলতে চাই, এভাবে বলতে পারি, কেবলমাত্র শুধুমাত্র আল্লাহর সন্তুষ্টি অর্জনের নিমিত্তে শিরিক মুক্তভাবে আল্লাহর ইবাদত করাই এই আয়াতের ডেস্টিনেশন কিংবা উদ্দেশ্য, টার্গেট। তবে সূক্ষ্মভাবে এই আয়াতের একটি দাবি আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন এই আয়াতের মাধ্যমে আমাদেরকে জানান দিতে চান যে আমাদের সমস্ত ইবাদত বন্দেগী, আমাদের সমস্ত কর্মকথন, আচরণ, আমাদের জীবন মরণ সবকিছু আল্লাহ তাআলার জন্য হওয়া চাই, এর মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি অর্জন করা চাই। তার মানে এক কথায় যেন আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মাধ্যমে বোঝাচ্ছেন আমরা সমস্ত ইবাদত বন্দেগী আল্লাহর জন্য করলে, কেবলমাত্র শুধুমাত্র তার সন্তুষ্টি অর্জনের জন্য করলে, আমাদের জীবন মরণ সবকিছু তার জন্য উৎসর্গ করলে আল্লাহ আমাদের প্রতি সন্তুষ্ট হয়ে যাবেন ইনশাআল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এই আয়াতের সূক্ষ্ম দাবি হচ্ছে আল্লাহর সন্তুষ্টি অর্জন জীবন মরণ বিসর্জন দিয়ে হলেও এটি প্রত্যেকটা মুমিনের একটা ডেস্টিনেশন হওয়া চাই, টার্গেট হওয়া চাই। আমরা আল্লাহর ইবাদত বন্দেগী করি, যে সমস্ত ফরজগুলো আছে, ওয়াজিবগুলো আছে, কেন? আল্লাহর নির্দেশ, সেজন্য। নফল যত ইবাদত বন্দেগী আছে এগুলো কেন করি? জান্নাত প্রাপ্তির জন্য না, আল্লাহর সন্তুষ্টি অর্জন করবার জন্য। আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে পারলে জান্নাত আপনা আপনি প্রতিদান স্বরূপ আল্লাহর পক্ষ থেকে আমরা প্রাপ্ত হয়ে যাব। সেজন্য মুমিন বান্দার প্রত্যেকটা কর্মকথন, প্রত্যেকটা আচরণ, প্রত্যেকটা ক্ষণ মুহূর্তের মাধ্যমে, প্রত্যেকটা পদক্ষেপে ডেস্টিনেশন হচ্ছে আল্লাহর সন্তুষ্টি অর্জন। আল্লাহর সন্তুষ্টি অর্জন মুমিন জীবনে, ঈমানী জীবনে একমাত্র টার্গেট। মুমিনরা আল্লাহর ইবাদত বন্দেগী করে আল্লাহর সন্তুষ্টি অর্জন করবার জন্য, জান্নাত প্রাপ্তির জন্য নয়। তবে জান্নাত প্রাপ্তি এটি হলো মহা সাফল্য, চূড়ান্ত সাফল্য। জাহান্নাম থেকে চিরমুক্তি এটি মহা সাফল্য, চূড়ান্ত সাফল্য। কামান যুরজিআ
আনিন নার ওয়া উদখিলাল জান্নাহ ফাকাদ ফাজ। সম্মানিত হাজিরিন, এই আয়াতের আলোকে তাহলে আমরা মেসেজ পেলাম আল্লাহর সন্তুষ্টি অর্জন করা, যেটি মুমিনের পুরো জীবনের মেইন টার্গেট। সবকিছু বিসর্জন দিয়ে হলেও এই আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে হবে। সম্মানিত হাজিরিন, কোরআনুল কারীমের ৫ম নম্বর সূরা সূরাতুল মাইদার ১৬ নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলেন, قد جاءكم من الله نور وكتاب مبين يهدي به الله من اتبع رضوانه سبل السلام ويخرجهم من الظلمات إلى النور بإذن ربه إلى صراط মুস্তাকিম। আল্লাহ পাক রব্বুল আলামিন উক্ত আয়াতের মধ্যে বলছেন, তোমাদের নিকট রাসূল এসেছেন, আগমন করেছেন। ক্বাদ জাআকুম মিনাল্লাহি নূর, আল্লাহর পক্ষ থেকে তোমাদের নিকট এমন একটি নূর এসেছে যেটি সুস্পষ্ট গ্রন্থ আল কোরআনুল কারীম। ইয়াহদি বিহিল্লাহু মান ইত্তাবা'a রিদওয়ানাহু সুবুলাস সালাম। আল্লাহ পাক রব্বুল আলামিন এই গ্রন্থের মাধ্যমে তাকে, সালাম মানে হচ্ছে নিরাপত্তা, শান্তি, শান্তির পথসমূহে তাকে পথ প্রদর্শন করবে, যে রিদওয়ান আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টি কামনা করে, আল্লাহর সন্তুষ্টি যে কামনা করেন তাকে নিরাপত্তা এবং স্বস্তি শান্তির পথসমূহে পরিচালনা করবে। ইয়াহদি বিহিল্লাহ, হিদায়াত প্রদান করবে, মানে পথ প্রদর্শন করবে। এবং ওয়ায়াহদি ইলা সিরাতিন মুস্তাকিম, তাকে বা তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন আপন রহমত দিবেন অন্ধকারাচ্ছন্নতা, মানে অজ্ঞতা, কুফরির অন্ধকারাচ্ছন্নতা উর্মিমালা থেকে বের করে এনে সিরাতে মুস্তাকিম, সঠিক সরল পথ, জান্নাতের পথের দিকে তাদেরকে পরিচালিত করবে এবং চির প্রতিষ্ঠিত রাখবে। হিদায়াতের এক অর্থ হলো পথ প্রদর্শন, আরেকটি হলো সেই পথের উপর প্রতিষ্ঠা রাখা, প্রতিষ্ঠিত রাখা, এটাও এখানে উদ্দেশ্য। যদিও বা ইরাআতুত তারিক ইসা ইলাল মাকতুব দুটো অর্থ আছে, সেদিকে আমরা যাচ্ছি না। যারা উলামায়ে কিরাম আছেন তারা অবশ্যই জানেন হিদায়াতের বিশেষ দুটি অর্থ আছে। সম্মানিত হাজির, এই আয়াতের মধ্যে বলছেন যারা আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে চান তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন সিরাতে মুস্তাকিমের উপর পরিচালনা করে জান্নাতি পথ দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন তার সন্তুষ্টি প্রদান করবেন। সুবহানাল্লাহ। আল্লাহর সন্তুষ্টির কামনা থাকতে হয়, কামনা থাকলে আল্লাহ সন্তুষ্ট হয়ে যান, যেন এই আয়াতের মধ্যে বলা হচ্ছে। এরপরে কোরআনুল কারীমে একটি সূরা হলো নবম সূরা সূরাতুত তাওবা। সূরাতুত তাওবায় ৭২ নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত বিশ্বাসী মুমিন বান্দা বান্দিনী সবাইকে একটা প্রতিশ্রুতি দিয়েছেন, তা হলো ওয়া'দাল্লাহুল মুমিনিনা ওয়াল মুমিনাত জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার ওয়া মাসাকিন তাইয়িবাতান ফি জান্নাতি আদন ওয়া রিদওয়ানুম মিনাল্লাহি আকবার যালিকাল ফাউজুল আযীম। সমস্ত বিশ্বাসী নরনারীকে আল্লাহ রাব্বুল আলামিন প্রতিশ্রুতি দিয়েছেন তাদের কর্মফল হিসাবে এমন জান্নাত সমূহে যার তলদেশে বস্ত্রবন প্রবাহিত হয় এবং ওয়ামাসাকিন তাইয়্যিবা, বসবাসের সর্বোত্তম স্থান আকর্ষণীয়, এবং ওয়ারিদওয়ানুম মিনাল্লাহি আকবার, এবং আল্লাহর সন্তুষ্টি। এই আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন আল্লাহর সন্তুষ্টি
সবচেয়ে বড় সর্বোৎকৃষ্ট নিয়ামত। সুবহানাল্লাহ। ওয়া রিদওয়ানুম মিনাল্লাহি আকবার। দুটি বিষয়ের ক্ষেত্রে কোরআন কারীমের মাঝে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন যে এই বিষয়টি সর্বোৎকৃষ্ট নিয়ামত বা সর্বোৎকৃষ্ট বিষয়। কি হলো? ওয়ালা যিকরুল্লাহি আকবার, আল্লাহর জিকির সবচেয়ে বড় নিয়ামত বা সবচেয়ে বড় বিষয়। ওয়া রিদওয়ানুম মিনাল্লাহি আকবার, আরেকটি হচ্ছে আল্লাহর সন্তুষ্টি অর্জন, এটি হলো সবচেয়ে বড় বিষয়, সবচেয়ে বড় নিয়ামত। যালিকাল ফাওজুল আযীম, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন এটি হলো সবচেয়ে বড় মহা পুরস্কার এবং মহা সাফল্য। ওয়া যালিকাল ফাওজুল আযীম। সম্মানিত হাজিরিন, তাহলে উপরে দুটি আয়াতের আলোকে আল্লাহ সন্তুষ্টি অর্জনের বিষয়টি আমাদের সম্মুখে সুস্পষ্ট রূপে অনুমিত হলো। আমরা যদি আল্লাহ সন্তুষ্টি অর্জন করতে পারি তাহলে আমাদের ইহলৌকিক জীবনেও কোনো আর সমস্যা থাকবে না, পরকালীন জীবনে আর কোনো ধরনের সমস্যা থাকবে না। আমরা চির সাফল্য অর্জন করতে পারবো, চিরধরে জান্নাত আমাদের প্রাপ্ত হবে এবং চূড়ান্তভাবে জাহান্নাম থেকে মুক্তি আমরা অর্জন করতে সক্ষম হব। সম্মানিত হাজিরিন, আমরা আজকে 15টি এমন মাধ্যমের কথা বলবো যেগুলোর মাধ্যমে আমরা আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে পারি। মুমিন জীবনে বা ঈমানে যে জীবন, আমাদের জীবন হলো ঈমানের জীবন। আমরা সবাই আল্লাহর প্রতি ঈমান এনেছি, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি ঈমান এনেছি, তার আনিত বিষয়গুলোর প্রতি ঈমান এনেছি। আমাদের জীবন ঈমানী জীবন। এই ঈমানী জীবনের সবচেয়ে বড় টার্গেট হলো আল্লাহর সন্তুষ্টি অর্জন করা। আল্লাহর সন্তুষ্টি কিভাবে অর্জন করব? এক নাম্বার হচ্ছে আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য করা। কিভাবে? কোরআন কারীম অনুপাতে আমল করা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ অনুসরণ করা। এর মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি অর্জন করা যায়। কোরআন কারীমের মাঝে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া মান ইউতি'ল্লাহা ওয়া রাসূলাহু ইউদখিলহু জান্নাতিন তাজরি মিন তাহতিহা আল-আনহার খালিদিনা ফিহা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন যে আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য করে তাকে আল্লাহ পাক রব্বুল আলামিন এমন জান্নাতে প্রবিষ্ট করবেন যে জান্নাতের তলদেশে পথসভা সমূহ প্রবাহিত হয়। ওয়াযালিকাল ফাওজুল আযীম, আর এটি হলো সবচেয়ে বড় সাফল্য, মহান সফলতা। সম্মানিত হাজিরিন, ওয়া মান ইয়াসিল্লাহ ওয়া রাসূলাহু, পক্ষান্তরে যে আল্লাহ এবং তার রাসূলের প্রতি অবাধ্যতা প্রদর্শন করবে, তাদের বিধিবিধান পালনের ক্ষেত্রে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে ইউদখিলহু নারান খালিদান ফিহা, চিরতরে জাহান্নামে প্রবিষ্ট করবেন। বলে ওয়া আযাবুন মুহিন, সেটাই তাদের জন্য রয়েছে কষ্টদায়ক শাস্তি। বলে ওয়া আযাবুন মুহিন, এবং লাঞ্ছনাদায়ক শাস্তি। সেজন্য আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য করণের মাধ্যমে আমরা এক কথায় আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে পারি। এই প্রথম বিষয়টি সবচেয়ে বড় বিস্তৃত একটি বিষয়। এই বিষয়ের অধীনে সমস্ত বিষয়গুলো চলে আসে, সমস্ত মাধ্যমগুলো চলে আসে। তবু আমরা একটু এক্সপ্লেইনে যাচ্ছি, আমরা একটু ব্যাখ্যায় যাচ্ছি। সম্মানিত হাজিরিন, আল্লাহর সন্তুষ্টি অর্জনের দ্বিতীয় নম্বর মাধ্যম হচ্ছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবায়ে কেরামের মহব্বত এবং ভালোবাসা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বত যদি পুঙ্খানুপুঙ্খভাবে আমরা অন্তরে ধারণ করতে পারি, ফলশ্রুতিতে বিনিময়ে আমরা আল্লাহ পাক রব্বুল আলামিনের সর্বোচ্চ সন্তুষ্টি এবং ভালোবাসা অর্জনে সক্ষম হব। কোরআন কারীমের সূরা আলে ইমরানের 31 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহু ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রাহিম। ও নবী, আপনি বলুন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যদি তোমরা আল্লাহকে ভালোবেসে থাকো, ফাত্তাবিউনি, তোমরা আমার অনুসরণ করো। ইউহিব্বুকুমুল্লাহ, ফলশ্রুতিতে বিনিময়ে আল্লাহ তোমাদেরকে মহব্বত করবেন, ভালোবাসবেন, সন্তুষ্ট তোমাদের প্রতি হয়ে যাবে।
ওয়াগফির লাকুম যুনুবাকুম, তোমাদের পাপ রাশিসমূহকে আল্লাহ পাক রব্বুল আলামিন ক্ষমা করে দেবেন, মার্জনা প্রদান করবেন। আল্লাহু গফুরুর রহিম। সম্মানিত হাজিরিন, এই আয়াত আমাদেরকে জানান দিচ্ছে যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বতের মাধ্যমে আমরা আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে পারি। সাহাবায়ে কেরামদের প্রতি আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন। সাহাবীরা আল্লাহর প্রতি সন্তুষ্ট, আল্লাহ তাদের প্রতি সন্তুষ্ট। সেজন্য তাদের প্রতি আমাদের সর্বোচ্চ মহব্বত রাখতে হবে। আমরা ফলশ্রুতিতে আল্লাহর মহব্বত অর্জনে সক্ষম হব। ওয়াল্লাযীনা আমানু ওয়াল্লাযীনা তাবাউ ওয়াল্লাযীনা তাবাউ বিইহসান রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন। এভাবে একটি আয়াত আছে, যে আয়াতের উদ্দেশ্য হচ্ছে যারা এই সমস্ত সাহাবায়ে কেরামদেরকে ভালোবাসবে, তাদের অনুসরণ করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের প্রতি সন্তুষ্ট হয়ে যাবে। সেজন্য আমরা যদি আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে চাই, আমাদেরকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসতে হবে, তার গঠিত সাহাবায়ে কেরামদের প্রতি সর্বোচ্চ ভালোবাসা পোষণ করতে হবে। এরপরে আল্লাহর সন্তুষ্টি অর্জনের তৃতীয় নম্বর মাধ্যম হচ্ছে আল্লাহর কৃতজ্ঞতা জ্ঞাপন করা। আল্লাহ যত নিয়ামত দিয়েছেন এগুলোর ক্ষেত্রে এগুলো আল্লাহ প্রদত্ত এই মর্মে বিশ্বাস রাখা, এটি একটি শুকরিয়া জ্ঞাপন বা কৃতজ্ঞতা জ্ঞাপন। আরেকটি হচ্ছে যে সমস্ত নিয়ামতগুলো দিয়েছেন এগুলো যথাস্থানে ব্যবহার করা। আল্লাহ আমাদেরকে অনেক ধনসম্পদ দিয়েছেন, এই ধনসম্পদে যারা অসহায় দরিদ্র মিসকিন ফকির তাদের হক আছে, এই হকগুলো আদায় করা। ওয়াফি আমওয়ালিহিম হাক্কুল লিসাইল মাহরুম। সম্মানিত হাজিরিন, এই হলো নিয়ামতের শুকরিয়া আদায় করুন। কুরআন কারীমের মাঝে আছে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন ওয়া ইন তাশকুরু ইয়াল্লাহু লাকুম, যদি তোমরা কৃতজ্ঞতা জ্ঞাপন করো, শুকরিয়া আদায় করো, তাহলে তোমাদের প্রতি আল্লাহ পাক রব্বুল আলামিন সন্তুষ্ট হয়ে যাবে। সুবহানাল্লাহ। তাহলে কি প্রমাণ হলো আয়াতের আলোকে? আমরা যদি আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে চাই, তাহলে আল্লাহ কৃতজ্ঞতা জ্ঞাপন করা, কৃতজ্ঞতা জ্ঞাপনের যত পদ্ধতি আছে সবগুলো ব্যবহার করে আল্লাহর সন্তুষ্টি অর্জন আমরা করতে পারি। এরপরে আল্লাহর সন্তুষ্টি অর্জনের একটি মাধ্যম হচ্ছে আল্লাহর সন্তুষ্টি অর্জনের উচ্চ আকাঙ্ক্ষা। আমরা যাই করি না কেন যেন হৃদয় পথে এই বাসনা লালন করি, আকাঙ্ক্ষা প্রথিত রাখি যে আমি কাজ করছি আল্লাহর সন্তুষ্টি অর্জন করবার জন্য। আমি এত গরমে অমুক স্থানে যাচ্ছি অমুককে সহযোগিতা করবার জন্য, কেন? আল্লাহর সন্তুষ্টি অর্জন করবার জন্য। আমি মসজিদে যাচ্ছি নামাজ আদায়ের জন্য, বিনিময়ে ফলশ্রুতিতে আমি আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে চাই। এভাবে সমস্ত কর্ম করার ক্ষেত্রে আল্লাহর সন্তুষ্টি অর্জনের আকাঙ্ক্ষা আল্লাহর সন্তুষ্টি অর্জনের মাধ্যম। হাদিস থেকে আমরা জানতে চাই, হাদিসের মধ্যে আছে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা সূত্রে বর্ণিত আছে, তিনি বলেছেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে যখন কোন বান্দাকে আল্লাহ রাব্বুল আলামিন পছন্দ করেন, তখন জিবরাইল আলাইহিস সালাতু সালামকে ডাকেন, ডেকে বলেন আমার অমুক বান্দা আমার সন্তুষ্টি অর্জন করবার জন্য উৎসুক, তার জন্য তুমি জেনে রেখো আমি আমার রহমতের চাদরে আমি তাকে ঢেকে নিলাম। সুবহানাল্লাহ। এটা একটি হাদিস। কাজেই আল্লাহর সন্তুষ্টি অর্জন করা যায় আল্লাহর সন্তুষ্টি অর্জনের উচ্চ আকাঙ্ক্ষা রাখার মাধ্যমে। যে কোনো কাজের ক্ষেত্রে আমরা এই আকাঙ্ক্ষা রাখবো, যে কোনো কাজ করছি আল্লাহর সন্তুষ্টি অর্জন করবার জন্য, ডেস্টিনেশন যেন থাকে। এরপরে বিপদ আপদে ধৈর্য ধারণ, আল্লাহর উপর সন্তুষ্ট থাকার মাধ্যমে আমরা আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে পারি। বিপদ এসেছে, মুমিন বান্দা কখনো ভেঙে পড়তে পারেন না, বরঞ্চ বিপদ আল্লাহর পক্ষ থেকে এসেছে, একমা আছে, ভেঙে পড়া যাবে না, আল্লাহর প্রতি সন্তুষ্ট থাকতে হবে। তিরমিজি শরীফের একটি হাদিস, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে ইন্না ইযামাল জাযাই ইযামাল বালা, যে মুসিবত বা বিপর্যয়
বিপদ যত বড় তার প্রতিদান তত মহান, তত বড়। ইন্না ইযমাল জাযাই ইযমাল বালা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ইন্নাল্লাহা ইযা ইউহিব্বু কওমান ইবতালাহু। আল্লাহ পাক রব্বুল আলামিন যখন কোন সম্প্রদায়কে মহব্বত করেন, ভালোবাসেন, তখন তাদেরকে পরীক্ষার সম্মুখীন করে, বলা মুসিবত দিয়ে পরীক্ষা করে। এমন আরেকটি হাদিস আছে, মান ইউরিদিল্লাহু বিহি খায়রান ইউসিব মিনহু আও কামা ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ যাকে ভালোবাসে, যার কল্যাণ কামনা করে, তাকে মুসিবতের সম্মুখীন করে, মুসিবত দিয়ে পরীক্ষা করে। হাদিসের মধ্যে এসেছে, যে ব্যক্তি মুসিবতে সন্তুষ্ট হয়, আল্লাহর প্রতি সন্তুষ্টি রাখে, আল্লাহ তার প্রতি সন্তুষ্ট হয়ে যায়। সুবহানাল্লাহ। পক্ষান্তরে যে এই মুসিবতে অসন্তুষ্ট হয়ে যায় আল্লাহর প্রতি, আল্লাহ তার প্রতি অসন্তুষ্ট হয়ে যান। সেই জন্য বলা মুসিবত আসলে ভেঙে পড়বো না। কুল্লা ইউসিবানা ইল্লা মা কাতাবাল্লাহু লানা। যত মুসিবত আছে আমাদের নিকট আসে, সবকিছু আল্লাহর পক্ষ থেকেই আসে। আবার অনেক সময় আমাদের হাতের কামাইয়ের কারণে আসে, এগুলোতে আল্লাহর হিকমা আছে, সেক্ষেত্রে ভেঙে পড়া যাবে না। মুসিবত দূরীভূত করবার জন্য আল্লাহর কাছে ফিরে যেতে হবে, তওবা ইস্তিগফার করতে হবে, দোয়া করতে হবে। সম্মানিত হাজিরিন, তাহলে বলা মুসিবত, বিপদ আপদে ধৈর্য ধারণের মাধ্যমে আমরা আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে পারি। ওয়াবাশশিরিস সাবিরিন, যারা ধৈর্য ধারণ করে তাদের জন্য সুসংবাদ শোনানোর জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নির্দেশ দিয়েছেন। এরপরে অধিক হারে আল্লাহর জিকির করা, অধিক হারে আল্লাহর জিকির করবার কারণে বা অধিক হারে আল্লাহর জিকির করবার মাধ্যমে আমরা আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে পারি। হাদিসের মধ্যে এসেছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে, হে আমার সাহাবীরা, তোমাদেরকে কি আমি এমন বিষয়ে জানান দেব না যার মাধ্যমে তোমরা আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে পারো? এবং এমন বিষয়ে জানান দেব না যার মাধ্যমে তোমরা শত্রুদেরকে হত্যা করে, আল্লাহর দুশমনদেরকে নিধন করে, বা তাদের মাধ্যমে তোমরা হত্যা হয়ে বা মাকতুল হয়ে, শহীদ হয়ে যে সন্তুষ্টি অর্জন করতে পারবে, তার চেয়ে বেশি সন্তুষ্টি অর্জন করতে পারবে, এমন বিষয়ে কি তোমাদেরকে আমি জানান দেব না? তখন সাহাবায়ে কিরাম বলেছেন, অবশ্যই ইয়া রাসূলুল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হুয়া যিকরুল্লাহ, তা হলো আল্লাহর জিকির করা, আল্লাহর স্মরণ করা। আল্লাহর গুণবাচক যে সমস্ত নামগুলো আছে, এগুলো মুখে জপার মাধ্যমে আল্লাহর স্মরণ করা। কুরআন কারীমের বুড়ি আয়াতের মধ্যে বলা হয়েছে, ইয়াল্লাযীনা আমানু যকুরুল্লাহা যিকরান কাসীরা, বেশি বেশি আল্লাহর জিকির করবার জন্য। আল্লাহর জিকিরের মাধ্যমে আমাদের অন্তর প্রশান্ত হয়, স্থির হয়, সাথে সাথে আল্লাহর সন্তুষ্টিও অর্জন হয়। সেজন্য আমরা সবসময় আল্লাহর জিকির করব। একটু জিকির করি, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। अर्दो समा को जिसने बनाया, जीनो इंसान को जिसने बसाया, पर्दे आदम का जिसने हटाया, सारे जहां को जिसने सजाया, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह। लिकुल्लि शैइन सक़ाल व सक़ालुल क़ल्बि ज़िक्रुल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला मुहम्मदुर रसूलुल्लाह।
সকাল সন্ধ্যা তিনবার করে একটি বিশেষ দোয়া পাঠ করা, রাদিতু বিল্লাহি রাব্বান ওয়া বিল ইসলামি দীনান ওয়া বিমুহাম্মাদিন রাসূলা, রাদিতু বিল্লাহি রাব্বান ওয়া বিল ইসলামি দীনান ওয়া বিমুহাম্মাদিন নাবিয়্যান ওয়া রাসূলা। একটি riwayate নাবিয়্যান ওয়া রাসূল আছে, আরেকটাতে শুধু নাবিয়্যান আছে, আরেকটাতে শুধু রাসূলান আছে। সেজন্য আমরা যার মতো করে যারা যেভাবে মনে রাখতে পারি এই দোয়াখানা সকাল সন্ধ্যা তিনবার করে পাঠ করব, রাদিতু বিল্লাহি রাব্বান ওয়া বিল ইসলামি দীনান ওয়া বিমুহাম্মাদিন নাবিয়্যান ওয়া রাসূলা। যারা তিনবার করে এই দোয়া পাঠ করবে, হাদিসের মধ্যে আছে কানা আলাল্লাহি হাক্কান আন ইউরদিয়া, আল্লাহ তার প্রতি এত সন্তুষ্ট হয়ে যান কিয়ামতের দিবসে ওই ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই সন্তুষ্ট করে দেবেন। সুবহানাল্লাহ। ওই ব্যক্তিকে সন্তুষ্ট করে দেয়া এটা আল্লাহর দায়িত্ব হয়ে যায়। সেজন্য আমরা বেশি বেশি এই দোয়া পাঠ করব যাতে করে আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে পারি। এরপরে পানাহারের পর আলহামদুলিল্লাহ বলে একটা সুস্পষ্ট সহিহ হাদিস এসেছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইন্নাল্লাহা লা ইয়ারদি মিনাল আবদি, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দার প্রতি অবশ্যই সন্তুষ্ট হয়ে যান যে ব্যক্তি মান আকালা আকলাতান ফাহামিদা আলাইহা, কোন আহার্য গ্রহণ করলো পরে আলহামদুলিল্লাহ পাঠ করলো, কোন পানীয় গ্রহণ করলো পানীয় গ্রহণের পরে আলহামদুলিল্লাহ বললো, ফাহামিদা আলাইহা আলহামদুলিল্লাহ বললো, আল্লাহ তার প্রতি সন্তুষ্ট হয়ে যান। সুবহানাল্লাহ। সেজন্য আমরা যেন আলহামদুলিল্লাহ পাঠ করি যে কোনো আহার্য পানীয় গ্রহণের পরে। এরপরে আল্লাহ সন্তুষ্টি অর্জন করা যায় মিসওয়াকের মাধ্যমে। আসওয়াকু মাতাহারাতুল লিল ফামি ওয়া মারদাতুল লিরাব্বি, হাদিসের মধ্যে আছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মিসওয়াকের মাধ্যমে দাঁতের বা মুখে পরিষ্কার পরিচ্ছন্নতা অর্জন হয়, আবার ওয়া মারদাতুল লিরাব্বি এটি হলো আল্লাহর সন্তুষ্টি অর্জনের মাধ্যম মিসওয়াক করা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত, সমস্ত আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের সুন্নাত এটি। এরপরে মাতা পিতার প্রতি সৎ সুন্দর উৎকৃষ্ট আচরণ করা, তাদের সন্তুষ্টি অর্জনের মধ্য দিয়ে আল্লাহর সন্তুষ্টি অর্জন করা যায়। রিদা রাব্বি ফি রিদাল ওয়ালিদি ওয়া সাখাতুর রাব্বি ফি সাখাতিল ওয়ালিদ, পিতার অসন্তুষ্টির ক্ষেত্রে আল্লাহ সন্তুষ্ট হন, পিতার সন্তুষ্টির ক্ষেত্রে আল্লাহ সন্তুষ্ট হন। আরেকটি হাদিস আছে রিদাল্লাহি ফি রিদাল ওয়ালিদাইন, মাতা পিতার সন্তুষ্টির ক্ষেত্রে আল্লাহ সন্তুষ্ট হন, ওয়া সাখাতুল্লাহি ফি সাখাতিল ওয়ালিদাইন, মাতা পিতার অসন্তুষ্টির ক্ষেত্রে আল্লাহ অসন্তুষ্ট হন। তাদেরকে সন্তুষ্ট করতে পারলে আমরা আল্লাহ সন্তুষ্টি অর্জন করতে পারি। যদি এমন হয় তাদের আমরা সন্তুষ্ট করতে পারিনি, তাহলে তাদের জন্য দোয়া করব। কুতিবা বারা, হাদিসের মধ্যে আছে তাদের জিয়ারত, তাদের দোয়া আদিয়া, তাদের জন্য ইসালে সওয়াব করার কারণে একসময় তাদেরকে, অর্থাৎ যে সমস্ত অবাধ্য সন্তান আছে তাদেরকে আল্লাহর কিতাবে বাধ্য সন্তান হিসাবে লিখিত করা হয়, লিখে দেওয়া হয়। সেজন্য তাদের জন্য দোয়া করতে হবে। এরপরে আরেকটি বিশেষ আমল হচ্ছে নফল ইবাদতের ক্ষেত্রে যত্নশীল হওয়া, এর মাধ্যমে আমরা আল্লাহ সন্তুষ্টি অর্জন করতে পারি। সর্বদা আল্লাহ স্মরণ করা। একটা হাদিস আছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হাদিসে কুদসিতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন যে বান্দা আমাকে মনে মনে স্মরণ করে আমিও তাকে মনে মনে স্মরণ করি, যে বান্দা জামাতবদ্ধ হয়ে আমাকে স্মরণ করে আমিও জামাতবদ্ধ হয়ে ফেরেশতাদের জামাতে তাকে স্মরণ করি, যে বান্দা আমার নিকট এক হাত আগে এগিয়ে আসে আমি তার, যে ব্যক্তি আমার নিকট, যে বান্দা আমার নিকট এক বিপদ এগিয়ে আসে আমি তার নিকট এক হাত এগিয়ে আসি, যে ব্যক্তি যে বান্দা আমার নিকট পায়ে হেঁটে আসে আমি তার নিকট দৌড়িয়ে যাই। সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ বিশেষভাবে সবসময় স্মরণ করা, পূর্ণবানদের মজলিসে থাকা, এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নির্দেশ দেওয়া হয়েছে। যারা পূর্ণবান আল্লাহর ইবাদত বন্দেগী করেন, জিকির আজকার করেন, তাদের মজলিস গ্রহণ করা, তাদের সঙ্গীত অর্জন করা, তিনটা বিশেষ আমল করা, কোরআনকে আঁকড়ে ধরা, যার মাধ্যমে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল্লাহর সন্তুষ্টি অর্জন হয়। তিনটা কাজ, আল্লাহর রজ্জু তথা কোরআনকে আঁকড়ে ধরা, এরপরে রাষ্ট্রনায়ক যিনি আছেন তাকে উপদেশ দেয়া, এরপরে অতি কথা বাদ দেয়া, বাচ্চা না হওয়া, মেপে মেপে কথা বলা, সৎ কথা বলা, এরপরে
সৃষ্টি বা মানব সেবার মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি অর্জন করা যায়, যে বিষয়ে আমরা ইনশাআল্লাহ ধারাবাহিক আলোচনা করব। আল্লাহ আমাদের সঠিক বোঝার আমল করার তৌফিক দান করুক। আল্লাহ আমাদেরকে তার সন্তুষ্টি প্রদানের মাধ্যমে সৌভাগ্যমণ্ডিত করুক। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। أشهد أن لا إله إلا الله أشهد أن لا إله إلا أشهد أن محمدا رسول الله أشهد أن محمدا رسول حي على الصلاة حي على حي على الفلاح حي على إن الحمد لله والشكر لله. الحمد لله علي الذات عظيم الصفات سمي السمات كبير الشان جليل القدر رفيع الذكر مطاع الأمر جلي البرهان فخيم الاسم غدير العلم وسيع الحلم كثير الغفران جميل الثناء جزيل العطاء مجيب الدعاء عميم الإحسان سريع الحساب شديد العقاب أليم العذاب عزيز السلطان. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له
الذي هو القادر المقتدر المقدم المؤخر الأول الآخر الظاهر والباطن الوالي المتعالي البر التواب المنتقم العفو الرؤوف مالك الملك ذو الجلال والإكرام الذي هو الأحد الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. ونشهد أن سيدنا وسندنا محمدا عبد الله ورسوله الذي أدى الأمانة وكشف الغمة ونصح الأمة وجاهد في سبيل الله حتى أتاه اليقين. أما بعد، أيها الحضرة المبجلة، إنكم علمتم أن الله سبحانه وتعالى أمرنا بتقوى الله عز وجل ونذر الفواحش ما ظهر منها وما بطن، لأن التقوى أمر عظيم وخوف إلهي باطني يلقى من الله عز وجل على قلوب المؤمنين، وهو يمنع الناس من منهيات رب العالمين، ولا يحصل إلا بصحبة عباده الصالحين كما في القرآن الكريم: يا أيها الذين آمنوا اتقوا الله وكونوا مع الصادقين. وقال الله جل وعلا: يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. وقال الله جل وعلا: يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. أيها النجوم الباصة ويا أيها المصلون الكرام، فسرنا اليوم بآية كريمة وبآية مشرفة وبآية مبجلة منقوشة في نهاية سورة الأنعام. قال الله جل وعلا مخاطبا لنبينا محمد صلى الله عليه وسلم: قل إن صلاتي ونسكي ومحياي ومماتي لله رب العالمين. هنا مقصود هذه الآية الإخلاص في جميع العبادات. الإخلاص. قال الله جل وعلا: وما أمروا إلا ليعبدوا الله مخلصين له الدين. ومن خلال هذه الآية المبجلة المشرفة يفهم الذبيحة، الأضحية، ومناسك الحج والعبادة والحياة والممات وما إلى ذلك، كل شيء لله رب العالمين. وبعد ذلك هنا إن الله سبحانه وتعالى أراد أن يفهمنا أن جميع ما في حياتنا وجميع في مماتنا لله رب العالمين. وبعد ذلك علينا أن نحصل مرضاة الله سبحانه وتعالى، أن نحصل مرضاة الله سبحانه وتعالى. وهذه هدف عظيم للمؤمنين والمؤمنات في حياتهم وفي أعمالهم الصالحة. قال الله جل وعلا في التنزيل العزيز: قد جاءكم من الله نور وكتاب مبين يهدي به الله من اتبع رضوانه سبل السلام ويخرجهم من الظلمات إلى النور بإذنه ويهديهم إلى صراط مستقيم. وقال الله جل وعلا: وعد الله الذين آمنوا وعد الله المؤمنين والمؤمنات جنات تجري من تحتها الأنهار خالدين فيها ومساكن طيبة في جنات عدن ورضوان من الله أكبر، ذلك الفوز العظيم. هنا وسائل كثيرة، وسائل عديدة التي يقتدر بها نيل مرضات الله سبحانه وتعالى حقا فحقا، فعلينا أن نهتم بها. ومنها أولا إطاعة الله سبحانه وتعالى. قال الله جل وعلا: ومن يطع الله ورسوله يدخله جنات تجري من تحتها الأنهار خالدين فيها وذلك الفوز العظيم. ومن يعص الله ورسوله يدخله نارا خالدا فيها وله عذاب مهين. وبعد ذلك
علينا أن نهتم بهذه الآية المشرفة المنقوشة في سورة البينة. قال الله جل وعلا: إن الذين آمنوا وعملوا الصالحات إن الذين آمنوا وعملوا الصالحات أولئك هم خير البرية جزاؤهم عند ربهم جنات عدن تجري من تحتها الأنهار خالدين فيها أبدا رضي الله عنهم ورضوا عنه ذلك لمن خشي ربه. وبعد ذلك علينا أن نحب رسولنا صلى الله عليه وسلم حبا جما ومحبة كاملة مكملة من صميم فؤادنا ومن عميق قلوبنا. قال الله جل وعلا: قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم. وبعد ذلك علينا أن نشكر الله سبحانه وتعالى في جميع أمورنا وفي النعم التي أعطانها الله سبحانه وتعالى. إن تشكروا يرضه لكم ولا تزر وازرة وزر أخرى. وبعد ذلك علينا أن نصبر في جميع المصائب والبلايا. قال الله جل وعلا: وبشر الصابرين الذين إذا أصابتهم مصيبة قالوا إنا لله وإنا إليه راجعون. وبعد ذلك علينا أن ندعو الله سبحانه وتعالى ونقول هذا الدعاء 3 مرات في كل يوم صباحا ومساء: رضيت بالله ربا وبالإسلام دينا وبمحمد نبيا ورسولا. قال النبي صلى الله عليه وسلم قال هكذا 3 مرات في كل يوم صلاة صباحا ومساء كان على الله حقا أن يرضيه أو كما قال النبي صلى الله عليه وسلم. أسأل الله العظيم رب العرش العظيم أن يوفقنا حق التوفيق كي نستطيع أن نعمل الصالحات وكي نهتم بهذه الوسائل الميمونة المنزلة المتواترة الموافقة بالحديث وبالقرآن الكريم. الله هو الموفق والمعين. بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم فإنه تعالى جواد كريم ملك رؤوف رحيم. الحمد لله الأكرم الذي خلق الإنسان وكرم وعلمه من البيان ما لم يعلم، فسبحان الله الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم. والحمد لله خالق الوجود من العدم وجاعل النور من الظلم ومالك التوبة على الندم، ونشكره على المصائب كما نشكره على النعم، ونصلي ونسلم على رسوله الأكرم لنوره الأتم ولشرفه الأشم، وصلى الله عليه وعلى آله وأصحابه وسلم. أما بعد، فقد قال الله جل وعلا في شان حبيبه ومحبوبه آمرا ومخبرا: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. وقال النبي صلى الله عليه وسلم: البخيل من ذكرت عنده فلم يصل عليه، فعلينا أن نصلي ونسلم على سيدنا محمد صلى الله عليه وسلم مرارا ليلا ونهارا صباحا ومساء. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. فسهل يا إلهي كل صعب
بحرمة سيد الأبرار سهل، اللهم سهل، اللهم عجل، اللهم كمل، اللهم كمل يا رب العالمين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. اللهم اهدنا فيمن هديت وعافنا فيمن عافيت وقنا واصرف عنا شر ما قضيت، فإنك تقضي ولا يقضى عليك، فإنه لا يذل من واليت ولا يعز من عاديت، تباركت ربنا وتعاليت. نستغفرك ونتوب إليك. اللهم انصر الإسلام والمسلمين والمجاهدين في كل مكان وفي كل حين. اللهم حرر أهل فلسطين، اللهم ساعدهم مساعدة تامة يا رب العالمين. اللهم ارحم في بلدنا المحبوب بنجلاديش وفي سائر بلدان المسلمين يا رب العالمين، واحفظهم من سائر البلايا والمصائب يا رب العالمين. اللهم ارحم إخواننا المسلمين في فلسطين وفي سوريا وفي بورما وفي كشمير وفي عراق وفي شام وفي شصرية وبصرية وسومالية وفي سائر بلدان المسلمين يا رب العالمين. اللهم أهلك الكفرة والمبتدعة والهنادق والزنادق واليهود والنصارى والمشركين، أعداءك أعداءنا أعداء الدين. اللهم شتت شملهم، اللهم مزق جمعهم، اللهم خرق بلادهم وبنيانهم، اللهم افسد نساءهم معهم، اللهم خالف بين كلمتهم والق في قلوبهم الرعب والفشل والاختلاف بينهم، وانزل بهم بأسك الذي لا ترده عن القوم المجرمين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. اللهم إنا نعوذ بك من جهد البلاء ودرك الشقاء وسوء القضاء وشماتة الأعداء يا رب العالمين. وقال الحبيب المصطفى صلى الله عليه وسلم: أرحم أمتي بأمتي أبو بكر رضي الله تعالى عنه، وأشدهم في أمر الله عمر رضي الله تعالى عنه، وأصدقهم حياء عثمان رضي الله تعالى عنه، وقضاهم علي رضي الله تعالى عنه، وفاطمة سيدة نساء الجنة رضي الله تعالى عنها، الحسن والحسين سيدا شباب أهل الجنة رضي الله تعالى عنهما، وحمزة أسد الله وأسد رسوله رضي الله تعالى عنه. اللهم اغفر العباس رضي الله تعالى عنه وولده مغفرة ظاهرة وباطنة لا تغادر ذنبا. الله في أصحابي لا تتخذوهم غرضا من بعدي، فمن أحبهم فبحبي أحبهم، ومن أبغضهم فببغضي أبغضهم، وخير القرون قرني ثم الذين يلونهم ثم الذين يلونهم، والسلطان ذل الله في الأرض من أهانه الله. إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون. فاذكروني أذكركم واشكروا لي ولا تكفرون. سووا صفوفكم فإن